মানে হুশ হয়, একটা সেন্স আসে যে এতদিন আমি যে পড়াইছি আমার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে, এতে করে তো কোনো কিছু লাভ হয় নাই। বরঞ্চ আমি আজকে 3-4 মাসে 6 মাসে যা শিখতে পারছি, তারা তো 6 বছর গত 10 বছরও তা শিখতে পারে না ভালোভাবে। এই জন্য অনেক গার্ডিয়ানরা আবার কি করে তাদেরকে মানে তারা শিখার পরে তাদের বাচ্চাদেরকে আমাকে দিয়ে আবার এটা রিপেয়ার করে নেয়। যে তাদের একটু গ্রামাটিক্যাল ভুল আছে, অনেক সেন্টেন্স মেকিংয়ে ভুল আছে, ওরা ওইখানে গদবাদা ইংলিশ বলে, কিন্তু এইটা তারা বুঝে বলে না। এই জন্য আপনি একটু স্যার 2-1 মাস একটু ওদেরকে একটু দেখে এটাকে এটা ক্লিয়ার করে দেন। অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা ভালো ভালো ইংলিশ মিডিয়াম ফাস্ট গ্রোয়িং ইংলিশ মিডিয়াম 4-5টা স্কুল আছে বাংলাদেশে, ফাস্ট গ্রোয়িং স্কুল। ওই স্কুলের স্টুডেন্টরাও আমার কাছে, স্টুডেন্টদের গার্জিয়ানরাও আমার কাছে পড়ে এবং তাদের বাচ্চাদেরকে পড়ে একটা ফিনিশিং দেয়, যাতে এটা ভালোভাবে কমপ্লিট হয়। তো তাহলে যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন আমার কথা মতো, তাহলে আপনারা প্রতিদিন কি করেন সেই কথাগুলি অনর্গল বলতে পারবেন। আর যদি এইভাবে প্র্যাকটিস না করে আপনার নিজের মতন করেন, কারণ আপনারা অনেকে তো মানে আমি তো একদিক দিয়ে না একটু বেশি জানি, ইংলিশটা হয়তো বেশি জানি, আর অন্য দিক দিয়ে তো আপনারা এক্সপার্ট আমার থেকে, অন্যান্য দিক দিয়ে তো আপনারা আমার থেকে এক্সপার্ট। ওই এক্সপার্ট যদি আবার এখানে না কাজে লাগান, তাহলে কিন্তু আপনার ইংলিশ শেখা হবে না। আপনার ইংলিশ শিখতে হবে আমাকে টিচার মেনে, আমার অ্যাডভাইস অনুসারে আপনাকে শিখতে হবে। যে জাস্টিস, যে অ্যাডভোকেট, যে সচিব, যে মিনিস্টার, যে এমপি, যে প্রফেসর, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই তারা আমাকে টিচার মেনে ইংলিশ শিখে, না হয় তাদের পক্ষে ইংলিশ শেখা সম্ভব হয় না। এবং তারা সেটা মেনে নেয়, বুঝে, প্রথম 2-1টা ক্লাস করলে বুঝে ফেলে, এবং আমার বিজ্ঞাপন দেখলে বুঝে ফেলে হি ইজ এ এক্সেপশনাল টিচার, ইজ নট দ্য অর্ডিনারি টিচার। তাদেরকে আমি ওই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের মতনে পড়াইতে থাকি। এমন না যে স্যার আজকে এটা পড়তে পারছি না, আচ্ছা পড়ে নেব, পরে এটা আমি পরবর্তীতে আজকে আরেকটা লেসন দিয়ে দেন অ্যাডভান্স। নো, এটা শেষ করেন, এরপরেরটা অ্যাডভান্স, পরেরটা পরের ক্লাসে আসবে। ওই তাদের কথা মতো যদি আমি টিচিং দেই, আমি এত দূর আগাইতে পারতাম না। আমার কথা মতো তারা শিখতে হবে, তাদের কথা মতো আমি শিখাইলে ওরা জীবনে ইংলিশ শিখতে পারবে না। তাই আমি বলবো যে আমার কথা মতো যদি আপনারা ইংলিশ শিখেন, তাহলে আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। এইটা হচ্ছে ফার্স্ট রুটিন। আমি এইটার সাথে এটা কমেন্টসে দিয়ে দেবো, ভিডিওর নিচে আমি ডেলি রুটিনটা দিয়ে দেবো, পোস্ট দিয়ে দেবো। আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আমি আশা করি যে আপনারা এটা প্র্যাকটিস করে খুব ভালো করতে পারবেন। আর এলোমেলো ইংলিশ শিখবেন না। এখানে আমি সব প্রেজেন্ট ফর্ম শিখেছি, প্রেজেন্ট ফর্ম শিখেছি। এটার সাথে যদি আবার পাস্ট ফর্ম একসাথে আবার কয়েকটা প্রেজেন্ট ফর্ম শিখেতাম, একটা পাস্ট ফর্ম শিখেতাম, আবার আরও কয়েকটা সেন্টেন্স ফিউচার ফর্ম শিখেতাম, আপনি নিজেও এলোমেলো হয়ে যেতেন। না, এই পাস্ট ফর্মটা, প্রেজেন্ট ফর্মটা আপনারা শিখার পরে এইটা আমি 6 বার পড়তে বলছি। অ্যাফার্মেটিভ 2 টাইমস, নেগেটিভ 2 টাইমস, অ্যান্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ টুগেদার 2 টাইমস। আর এটা 6 বার পড়ার পরে যখন আপনি গতকাল কি করেছিলেন বলবে পড়া দেব, বা এর আগের দিন কি করেছিলেন, বা 10 বছর আগে কি করেছিলেন, সেগুলি যখন আমি পড়া দেব, আপনি 2 বার পড়ে সেটা বলতে পারবেন। কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন। এখানে যত স্ট্রং হবে ওইখানে তত ইজিয়ার হবে। আর এখানে যদি আপনি এটা স্ট্রং না করে যান, তাহলে সামনের দিকে গেলে এটা আপনার আরও ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, পড়ার চেয়ে আমার অ্যাডভাইসটা আমি কেন বেশি দিই জানেন? কারণ কি, আমাদের শিক্ষার মধ্যে মানে ভ্রান্ত ধারণা আছে, মানে আইডিয়াটা রং আইডিয়া নিয়ে মানে অনেকে টিচিং দেয়, অনেক টিচার, সব টিচাররা রং আইডিয়া নিয়ে টিচিং দেয়। এই জন্য আমি কথা বলে আমার কথার মধ্যে যদি আপনাদেরকে না আনতে পারি, আপনারা সারা জন্ম যদি ইংলিশ শিখেন, আপনারা ইংলিশ শিখতে পারবেন না। তাই আমার কথার মধ্যে আসতে হবে, আমার লাইনে আসতে হবে, তাহলে আপনারা ইংলিশ শিখতে পারবেন। তাই এই জন্য আমি পড়ানোর চেয়ে একটু কথা বলাই আপনাদেরকে মোটিভেট করার জন্য। কারণ মোটিভেট যদি না করে আপনি শুধু পড়তে থাকেন, তাহলে কখনো এই পড়া দিয়ে আপনি সাকসেস হবেন না। আপনার স্পিকিংও হবে না, রাইটিংও হবে না, ইংলিশ শিখা হবে না, সব কিছু ব্যর্থ হবে। আর এই ক্লাসগুলি আপনারা খুব ফ্রিতে পাচ্ছেন। আমি এই বোর্ডটা কিনছি শুধু খালি ভিডিও করার জন্য, কারণ আমার তো এখানে কোচিং সেন্টার নাই। আমার কোচিং সেন্টার নাই
যে আমি এখানে স্টুডেন্টদেরকে টিচিং দিচ্ছি, আমি কোচিংয়ে পড়াইও না, এইভাবে। তো এরপরে শুধু খালি ভিডিও করার জন্য আমি বোর্ডটা কিনেছি। যাই হোক, আপনাদের যদি এই লেসনগুলি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। একটা বেল বাটন আছে, এখানে যখন ক্লিক দিবেন তখন আমি যখন পোস্ট করব তখন এই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তখন আমি কি পোস্ট করছি আপনি এটা জেনে যাবেন। আপনাকে আর ওই পেজে গিয়ে দেখতে হবে না, ঘুরে ঘুরে দেখতে হবে না যে আমি কি পোস্ট করছি। ওই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে যে আমি এইটা পোস্ট করছি। তারপরে আরেকটা হচ্ছে, যদি লাইক দিয়ে রাখেন তাহলে হবে কি এই জিনিসটা আপনার সামনে বারবার আসবে। এই জিনিসগুলি করে রাখেন আপনার নিজের জন্য, আমার জন্য উপকার আছে। যেহেতু আমার যত মানে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, অত আমার একটা রিপুটেশন হবে, ইউটিউব থেকে আমার এত একটা রিপুটেশন আসবে ভালো, সেটা একদিক। তবে আমার ভালোটা দেখে আবার আপনারা হিংসায় ওই লাইক করা, সাবস্ক্রাইব করা বন্ধ দিয়ে না, তাহলে কিন্তু আপনারাও শিখতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, সব জিনিস উদার মনে চিন্তা করবেন। আপনার মন যদি উদার না থাকে, আপনি যত আবাদতে করেন আর যত আল্লাহর ঘরে গিয়ে ধৈর্য কান্না করেন, আপনার কোনো আবাদতে কবুল হবে না। আগে মনকে উদার করতে হবে। তা আমি এই ক্লাসটা আজকে খুব বাড়াবো না, পরবর্তী ক্লাসে আমি এইটাকে অন্য একটা সিস্টেমে প্র্যাকটিস করাবো। ওই সিস্টেমটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে এখানে আমি বলছি যে আমি 5টায় ঘুম থেকে উঠি, তারপরে ফ্রেশ রুমে যাই, তারপর ফ্রেশ রুম ইউজ করি, তারপর হাত মুখ ধুই। এই যে তারপর বলতে বলতে না বলার জন্য আরেকটা লেসন আছে যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ রুমে যাই, ফ্রেশ রুমে গিয়ে আমি ফ্রেশ রুম ব্যবহার করি, ফ্রেশ রুম ব্যবহার করে আমি ফ্রেশ রুম থেকে বের হই, ফ্রেশ রুম থেকে বের হয়ে আমি দাঁত মাজি, দাঁত মেজে আমি অজু করি, অজু করে আমি হাত মুখ মুছি, হাত মুখ মুছে আমি নামাজ পড়ি। এটা খুব সিরিয়ালি একটা সুন্দর একটা প্র্যাকটিস আছে। এইটা একটা বলতে পারবেন, আফটার দিয়ে বলতে পারবেন, বিফোর দিয়ে বলতে পারবেন। ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ রুমে যাই, ফ্রেশ রুমে যাওয়ার আগে আমি ঘুম থেকে উঠি, তারপরে ঘুম থেকে না উঠে আমি ফ্রেশ রুমে যাই না। এই যে বিভিন্ন ক্যাটাগরির সেন্টেন্সগুলি, আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটাই এখানে। ইংলিশের সমস্যা কিন্তু খুব উপরে না, খুব বেশি প্রবলেম না। এই জিনিসগুলি জানেন না যে আমি নাস্তা করে বাইরে যাব, এই যে নাস্তা করে ইংরেজি কি আপনি খুঁজে পাবেন না। ডিকশনারি খোঁজেন, যাই খোঁজেন, টিচারের কাছে জানি একজনে বলতে পারবেন না। তারপরে আপনি যদি বলেন যে আমি ভাত না খেয়ে লাঞ্চ না করে আমি ঘুমাবো না, এই ইংলিশ আপনি খুঁজে পাবেন না। তারপরে তুমি যাওয়ার আগে আমাকে জানাইও, এই ইংলিশও। এগুলিতে গিয়ে কিন্তু কাটকে যাচ্ছেন। হয়তো ওয়ার্ডগুলি জানেন, সেন্টেন্স জানেন, কিন্তু সেন্টেন্স মেকিংগুলি আপনারা জানেন না। এগুলি যদি আপনারা বইয়ের মধ্যে এলোমেলো মুখস্থ করেন, এটা তো আমি শুধু গ্রুপ শিখেছি, এখানে অ্যামিজারের কোনো লক্ষণ নাই। এখানে যদি আমি অ্যামিজারও দিতাম কিছু, আবার পাস্ট দিতাম, ফিউচার দিতাম, প্রেজেন্ট দিতাম, অ্যাফারমেটিভ দিতাম, নেগেটিভ দিতাম, আপনারা কিছুই বুঝতেন না। এর থেকে ওই স্কুলে পড়াই ভালো ছিল। তো এই ধরনের শিক্ষা দিয়ে আপনারা কখনো ডেভেলপ করতে পারবেন না। তাই আমার কথা অনুসারে আপনারা প্র্যাকটিস করে যান। যদি আপনাদের টার্গেট থাকে যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে আপনারা ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনারা কথা বলতে পারবেন। আমার বিশেষ করে ফেসবুকে তো এগুলি ফলো করা দেওয়া সম্ভব না, পোস্ট করা। আমার ইউটিউবের চ্যানেলে আপনারা এগুলি দেখবেন। আমার ফেসবুকে আমি দিয়ে দিয়েছি, আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, লজ্জা করেন না। আমার অনেক মানে পরিচিত লোক আছে, তারা খুব লজ্জা পায়, ধরু ওর কাছে আবার ইংলিশ শিখবো। আমার অনেক ছোট, আমার ছোট না, আমার দাদার বয়সের লোক আমি ইংলিশ শিখেছি, অনেক লোক পড়া আমি ইংলিশ শিখেছি, যারা এখন মানে আর 10-15 বছর আগে মারা গেছে। তো যখন তার বয়স ছিল 68, 70, 72, এই বয়সে ইংলিশ শিখেছি। এই বয়সে তো মাথায় ইংলিশ ঢুকার কথা না, নাকি? যে যত বয়সে মানুষ স্মৃতিশক্তি হারায়, আমার কাছে যারা পড়ে তাদের স্মৃতিশক্তি বাড়ে, স্মৃতিশক্তি কমে না। 70 বছর 72 বছরের লোকের, আমি অনেক লোকের ইংলিশ পড়াইছি। 18 বাংলার মাহফুজুর রহমানের বড় ভাই, সবচেয়ে বড় ভাই, সবার বড় ভাই, আজ থেকে 20 বছর আমি তাকে ইংলিশ শিখেছি। সে তো তার বয়স তখন 70 ইয়ার্স ছিল।
হ্যাঁ, তাকে আমি 1 বছর ইংলিশ শিখিয়েছি। তো এখন এই 1 বছরে এই বয়সে কিভাবে শিখছে, এটা হচ্ছে ইজিনেসের কারণে, হ্যাঁ, সহজ হওয়ার কারণে শিখছে। তাই ওই জিনিসটা যে মনের ভিতরে যে একটা ইয়ে আছে যে সে আমার পরিচিত, সে আমার জুনিয়র, আমার কাছে যারা পড়ে 80% আমার সিনিয়র, 80%। এখন তো আমার বয়স হয়ে গেছে, 20 বছর আগে আমার বয়স কত ছিল? 25 বছর বয়সে আমার 25 বছরের বয়স ছিল, কম ছিল। তাহলে 25 বছর বয়সে আমি যাদেরকে পড়াইছি তাদের বয়স ছিল 60, 65, 70, 45, 50, 55, এরকম সবাই প্রফেশনাল পারসন। তাই লজ্জার কিছু নাই, শিক্ষা বলতে লজ্জার কিছু নাই। আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, হ্যাঁ, যাদেরকে পড়াইতে গেছি তাদের কাছ থেকে এপ্রিসিয়েট পাইছি। শুধু এপ্রিসিয়েটটা খুব ছোট না, খুব বড়ভাবে পাইছি। হ্যাঁ, অনেকে এরকম শতাধিক লোক আমাকে ইয়ে করছে, যে এপ্রিসিয়েট করছে যে ইউ আর মানে অ্যাসেট অফ বাংলাদেশ, বাট নোবডি নোজ ইউ। হ্যাঁ, আপনাকে কেউ চিনে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি ওই ধরনের বড় সড়ে কিছু করেন না, এটাই বড় কথা। যদি চিনে থাকেন, যদি বুঝে থাকেন, ইংরেজি শিখতে পারবেন। আর যদি মনের মধ্যে কি থাকে, মানে অহংকার থাকে, তাহলে জীবনে শিখতেও তো পারবেন না, আর এই শিক্ষাও লাভ হবে না। থ্যাংক ইউ ফর টু।